বসতে যা, বসতে দে। আমি বস। পরবর্তী নারী শক্তি জাগো মায়েরা, আগামী দিনে এই অনুষ্ঠানে আপনাদেরকে চালাতে হবে, আমি বুঝতে পারছি। জয়নিতায় জয় গৌর। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন রেখা সরকার মহাশয়া, উনি উপস্থিত হয়ে আসুন। তো সর্বপ্রথমে আমি বলবো, সকলে যারা উপস্থিত আছেন এখানে, আমার মান্যগণ্য বাবা থেকে শুরু করে সবাই, আমার গোসাই বাবা, সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম, নতমস্তকে প্রণাম। একটা ক্ষুদ্র ব্যক্তি বলতে পারেন এই গ্রামের, তো জ্ঞান গরিমা কিছু নাই, কি করেছে দাদার তুল্য আমি বুঝতে পারছি না। তো যাই হোক, সবাই মিলে আমরা একত্রিত হয়েছি আজকে, এটা আমাদের সৌভাগ্য। সবাইকে আমি এখানে আসরে বসে থাকা, সামনে বসে থাকা মায়েদের সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আমরা যেন প্রতি বছর এইরকম করে সবাই মিলে মাতৃশক্তিরা গ্রামের কোনায় কোনায় গিয়ে, কেউ ঘরে নয়, একদিন হলেও 1 ঘন্টা হলেও যেন সবাই সবার সঙ্গে যোগদান করে এক মুষ্টি যদি অন্ন ভিক্ষা বা ভিক্ষা করে নিয়ে আসে দিতে পারি, তাহলে আমাদের জীবনগুলো সার্থক বলে মনে হবে, আমার মনে হয়। কত জন্মের মহাপাপের অপরাধের জন্য এই কলির মাটিতে আবারও জন্মগ্রহণ করেছি। এই থেকে যদি আমরা মুক্তি না পেয়ে আবার যদি এই পশুকুলে জন্ম হতে হয়, তাহলে আর কি হবে? এই জন্মে যদি না হয় আর কত জন্মে হবে? তো ভক্তেও বাঞ্ছা কল্পতরু ভগবান বললেন, সর্বধর্ম পরিত্যাজ মামেক শরণং ব্রজ, যে সমস্ত ধর্ম ত্যাগ করে যে আমার শরণ নেবে, তো আমি তার মনোবাসনা পূর্ণ করি, মানে আমি সর্বেসর্বা। তাহলে সমস্ত কিছু পরিত্যাগ করেও ভগবান বলছেন, আমার উপর তোমরা যদি শরণ নাও, তাহলে তোমাদের যা মনোবাসনা, তোমাদের যা কাজকর্ম, সমস্ত কিছু আমি দায়িত্ব নেব। তো এখানে একটা ছোট্ট প্রবচন আমার মনে হয়, যদি আপনাদের শোনার মতো ইচ্ছা থাকে তাহলে আমি একটু বলতে চাই। তো উত্তর ভারতের এক মাস্টার মশাই ছিলেন। আমরা বলেছি কি, যদি ভক্তের বোঝা, ভক্ত যদি যাই বোঝা যদি না বহন করতে পারেন, তাহলে ভগবানকে স্মরণ করলে সেই বোঝা কিন্তু ভগবান আমাদের বহন করেন। সেই মাস্টার মশাই কি করতেন, প্রত্যেক দিন শিশুদের পড়াতেন। আগে আমাদের সমাজসেবী মাস্টার কিছু ছিল, তাদের কোনো বেতন দেওয়া হতো না। তো গ্রাম থেকে এই শিশুদেরকে পড়ানোর পরে তো তাদের গৃহ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র করে একটু মুষ্টি ভিক্ষা আসতো, আনাজ সবজি, সেই নিয়ে কিন্তু মাস্টারমশাইদের সংসার চলতো। তো মাস্টারমশাই একদিন কি করেছেন, পড়াশোনা করানোর প্রত্যেক দিন কিন্তু গীতা পাঠ করেন। পড়াশোনা হয়ে যায়, স্কুলে ছুটি দেয়, আর বসে বসে লাস্টে গীতা পাঠ করে মনের আনন্দে বাড়িতে আসে, যা কিছু পায়। এমন একদিন হলো, সেদিন কিচ্ছু জুটলো না। বাড়িতে গিন্নি এলো, মানে গিন্নি আছে বসে, বলছে কই গো গিন্নি, রান্নার কি হয়েছে? বলছে তুমি কি কিছু নিয়ে এসেছো? আনাজ সবজি ঘরে কিছুই নেই, চাল ডাল কোথায় পাবো? তোমার যে রান্না করবো শুধু চাইলে হবে না বাবা, বাবারা যদি আমাদেরকে না দেয় কি রান্না করে দেব? মাস্টারমশাই প্রচন্ড ক্লান্ত হয়ে এসেছে, তার মধ্যে বকবকানি শুনে বলছে আমার মনটাই খারাপ হয়ে গেল, আবার স্কুলে ফিরে চলে গেল। গিয়ে গীতা পাঠ করছেন, বলছে আর আজকে গৃহে যাব না। গীতা পাঠ করতে করতে গীতার পাতায় লেখা আছে স্পষ্টভাবে, তো ভক্তের বোঝা ভগবান বহন করেন। এই কথাটা যতই পাতাটা উল্টাচ্ছে, ততই শুধু এই পাতাটাই বারবার আসছে। মাস্টারমশাই চোখের জল পড়ছে, গীতার পাতা ভিজে গেল। মাস্টারমশাই বিশ্বাস হচ্ছে না, বলছে ভক্তের বোঝা যদি ভগবান বহন করেন, তাহলে আজকে ঘরে কিছুই নেই, গিন্নি উপবাস, আমিও উপবাস, কেউ তো কিছু দিল না, তাহলে ভগবান কোনোদিনও ভক্তের বোঝা বহন করে না। গীতা মিথ্যা, গীতাকে আমি বিশ্বাস করি না। তো আমাদের সর্বপ্রধান ধর্মই হচ্ছে গীতা গ্রন্থ। এখানে সমস্ত কিছু, একটা শ্লোকও যদি কেউ মন দিয়ে গ্রহণ করতে পারে, তার লাইফ চেঞ্জ হয়ে যাবে, জীবন ধন্য হয়ে যাবে। মাস্টারমশাইয়ের কাছে বারবার পাতাটা উঠে আসাতে মাস্টারমশাই রাগ হয়ে গেল, কালি দিয়ে কলম দিয়ে ছিঁড়ে দিল পাতাটা। বলছে বারবার শুধু এই কথাটাই আসছে, ভক্তের বোঝা ভগবান বহন করে। যদি ভক্তের বোঝা ভগবান বহন করতো, তাহলে আজকে কি অনাহারে থাকতে হতো? এই পৃথিবীতে ভগবান বলে কিছু নেই। বারবার পাতাটাকে কাটছে, কিন্তু সারা জীবনের অভ্যাস গীতা পাঠ করা সেদিন মনের ভুল জন্ম নিয়ে নিল। এবার কি করলো, লাস্টে বারবার পাতাটা ছিঁড়ে দেওয়ার পরেও আবার কালিটা, মানে কালির দোয়ার ছিল পাশে, রাগ করে কালি ঢেলে দিল। বলছে ওই লেখাটাই আমার কাছ থেকে যেন বন্ধ হয়ে যায়, আমি দেখতে চাই না। রাগ করে মনের দুঃখে বসে আছে। এইদিকে ভগবান শ্রীকৃষ্ণ আমার দেখুন কি করেছেন, গোপাল রূপ ধারণ করে
মাথার মধ্যে বোঝা নিয়ে চাল আনাজ সবজি তরকারি লবণ তেল যা কিছু লাগে ফল ফলান্তি বাবা মাথায় করে নিয়ে তার মাস্টার মশাইয়ের গিন্নির বাড়িতে চলছে। কই গো মা, ঘরে আছো? মা তাড়াতাড়ি দরজা খোলো। আর কাঁদছে গোপাল। এদিকে মাস্টার মশাই তো স্কুলেই বসে থাকলো। তো কি করলো, যাই ডাকছে, মা দরজা খোলো, মা দরজা খোলো। দরজা খুলে যে কে বাবা তুই? বলছে আমি একটা ছাত্র, দুর্ভাগ্য ছাত্র। বলছে এ কি তোর গা দিয়ে এই রক্ত বেরোচ্ছে কেন? মুখে এত কালি টালি। বলে মাস্টার মশাই আমাকে খুব মেরেছে। বলছে কেন মাস্টার মশাই মেরেছে তোকে? বলছে আমি পড়া করতে পারি না। আরে এই কথাটা বললে মাস্টার তো কোনোদিন কারো কোনো ছাত্রের গায়ে হাত দেয় না, আজকে তুই বলছিস পড়া করতে পারিস না? আমার তো বিশ্বাস হয় না। বলছে সত্যি বলছি মা, আমাকে খুব মেরেছে। আচ্ছা বাবা তুই বস, আমি এখনই তো রান্না করে খেতে দিচ্ছি। এগুলো তো সব দিয়ে গেছে। বলছে কি এটা মাস্টার মশাই পাঠিয়েছে আমার কাছে, কিন্তু মাস্টার মশাই সেদিন কিচ্ছু পাঠায়নি। ভগবান শ্রীকৃষ্ণ নিজে গোপাল রূপ ধারণ করে, ছোট্ট বাচ্চার রূপ ধারণ করে খাবার দাবার দিয়ে গেল। বলছে আয় তোর মুখটা ধুয়ে দেয় কালি। বলছে দেখো আমাকে মেরেছে, মুখের মধ্যে কালি, গায়ের মধ্যে আঁচড়ের দাগ, কাটা দাগ, রক্ত পড়ছে ঝরঝর করে। গিন্নি আবার কি করলেন, ঘটির মধ্যে জল নিয়ে ওই যে ছোট্ট বাচ্চা শিশুটার হাত মুখ ধুয়ে দিল। আর কিছুটা কালি ওই মাস্টার মশাইয়ের গিন্নির হাতের মধ্যে লেগে গেল, কিছুটা কালি ঘটির জলের মধ্যে থেকে গেল। থেকে বলছে কি বাবারে বস। বলছে না না আমি বসবো না, মাস্টার মশাই যদি আসে আমাকে মারবে, আমি চলে যাচ্ছি। যত রকমের আনাজ সবজি গিন্নি মায়ের কাছে সবকিছু দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আমার রওনা দিয়ে দিলেন, চলে গেলেন, অন্তর্ধান হলেন। এদিকে মাস্টার মশাই এসেছে ক্লান্ত হয়ে। বলছে হ্যাঁ গো তোমার কি কোনো জ্ঞান কাণ্ড নেই? হ্যাঁ অতটুকু বাচ্চাকে তুমি এত করে মেরেছো, এত চাল ডালের মাথায় বোঝা চাপিয়ে দিয়েছো। বলছে কি বলছো গিন্নি, তোমার মাথাটা তোমার মাথা খারাপ হয়েছে, আমি তো কিছুই দিয়ে পাঠাইনি। বলছে তুমি পাঠিয়েছো, বাচ্চাটাকে এমন করে মেরেছো, দেখো এমন করে মুখটাতে কালি ঢেলে দিয়েছো, এই যে দেখো কালিগুলো লেগে আছে। মাস্টারমশাই অবাক হয়ে গেছে, বুঝতে পারলো মাস্টারমশাই এই কালি আর সেই কালি নয়। আবার এই স্কুলের দিকে ছুটে গেল, গিয়ে গীতার পাতাটা ধুয়ে দেওয়া তুলছে। দয়াময় তুমি সব পারো, তুমি সত্যিই ভক্তের বোঝা বহন করো। তার বোঝা যদি কেউ বহন করে, আমরা যদি ভিক্ষা করে নিয়ে এসে দিতে পারি, আমাদের যত কিছু ত্রিতাপ জ্বালা দুঃখ যা কিছু আছে ভগবান নিজে মাথা পেতে গ্রহণ করেন। এখান থেকে প্রমাণ হয় ভক্তের বোঝা ভগবানও বহন করে। তাহলে আমাদের জাতি কি, গোবিন্দের জন্য আমরা যদি এইটুকু করতে পারি। এত এত ব্যক্তি আছে, সবাই বললো আমরা কালেকশনে যাব, কিন্তু লাস্টে সবাই পিছু টান দিল। অত প্রখর রোদ্দে আমরা কয়েকটা মেয়ে মাত্র, গ্রামে তো প্রচুর মহিলারা আছে, কেন আমরা কি পারতাম না সবাই একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা করে দিতে? এত বড় অনুষ্ঠান, একটা মানুষ চিৎকার করে করে চিৎকার করে করে এইভাবে, মানে কি বলবো আর, সবাই যদি একটু আমরা সবাই সহযোগিতা করি। আমি আগামী দিন মানে সামনে বছরের জন্য সব মায়েদের কাছে অনুরোধ করব, আপনারা ঘরে নয় আমাদের সঙ্গে একটা করে দিন হলেও আপনারা দেবেন, এইটুকু আমি আপনাদের কাছে অনুরোধ করছি। এই প্রোগ্রামটা, এই অনুষ্ঠানটা যেন আমরা সারা জীবনের মতো ধরে রাখতে পারি। কত গ্রামে কৃষ্ণ কথা হরিবাসর মহাপ্রভু হচ্ছে, কিন্তু আমরা কিচ্ছু করতে পারি না। আমাদের কমিটি নেই, আমাদের পুকুর নেই।